আসসালামু আলাইকুম। টুরিস্ট পুলিশ বাগেরহাট জোনের পক্ষ থেকে আপনাদের স্বাগতম। আজকে আপনাদের পরিচিত করাবো ঐতিহাসিক ৬০ গম্বুজ মসজিদ ও বাগেরহাট জাদুঘর সম্পর্কে। ঐতিহাসিক ৬০ গম্বুজ মসজিদের প্রধান ফটক দিয়ে প্রবেশের পর হাতের ডান দিকে দেখতে পাবেন বাগেরহাট জাদুঘর। জাদুঘর একটি জাতির দর্পণ স্বরূপ। এটি শুধুমাত্র একটি প্রদর্শনীয় এবং সংগ্রহশালা নয়, একটি আনুষ্ঠানিক শিক্ষা প্রতিষ্ঠানও বটে। প্রত্নতত্ত্ব অধিদপ্তরের আওতায় ১৯৯২ সালে এটি নির্মিত হয়। পশ্চিমমুখী এক গম্বুজ বিশিষ্ট এই জাদুঘরটি ৫২০ বর্গমিটার এলাকা জুড়ে দণ্ডায়মান। সাপ্তাহিক ছুটি রবিবার ব্যতীত আপনি প্রতিদিন সকাল ১০টা থেকে বিকেল ৫টার মধ্যে জাদুঘরে প্রবেশ করতে পারবেন। পশ্চিমমুখী এক গম্বুজ বিশিষ্ট এই জাদুঘরটি ৫২০ বর্গমিটার এলাকা জুড়ে দণ্ডায়মান। জাদুঘরটি দুটি প্রদর্শনী কোঠা ছাড়াও একটি সূচনাকারী বহির্কোঠা রয়েছে। প্রাচীন শহর খলিফাতাবাদ থেকে প্রাপ্ত কিছু গুরুত্বপূর্ণ প্রত্ন সম্পদ এবং ২ নম্বর প্রদর্শনী কোঠা ১৬ শতকের সুলতানি আমলের শহর মোহাম্মদনগর এর ধ্বংসাবশেষ থেকে প্রত্নতাত্ত্বিক খননের ফলে প্রাপ্ত প্রত্ন সম্পদ দিয়ে সজ্জিত করা হয়েছে। এখন আমরা প্রবেশ করব ঐতিহাসিক ৬০ গম্বুজ মসজিদ প্রাঙ্গণে। মসজিদটি নির্মাণ করেন হযরত খানজাহান আলী রহমতুল্লাহ আলাইহি। আমার সামনে আপনারা দেখতে পাচ্ছেন ঐতিহাসিক ৬০ গম্বুজ মসজিদ। মসজিদটির নামকরণ মূলত ৬০ গম্বুজ হলেও এর গম্বুজ সংখ্যা মূলত ৮১টি, তবে ৬০টি পাথরের পিলার রয়েছে। মসজিদটি প্রবেশের ক্ষেত্রে সকলের জন্য জুতা খুলে প্রবেশ করতে হবে এবং মহিলাদের হিজাব পরিধান করে অথবা শালীনতার সহিত ভিতরে প্রবেশ করতে হবে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনি তো এখানে পরিবার নিয়েই ঘুরতে আসছেন এবং এখানে আসার পরে আপনি কি কি দেখলেন, আপনার কেমন লাগলো এবং টুরিস্ট পুলিশের উপস্থিতি আপনার মনে কেমন অবস্থার সৃষ্টি করলো, আপনি কিছু বলেন। আমি সাতক্ষীরা থেকে আমার ফ্যামিলি বাচ্চা নিয়ে ঘুরতে আসছি। এখানে আমার প্রথম আসা, স্বপ্নের জায়গা। খুব ভালো লাগছে এলাকা দেখে এবং টুরিস্ট পুলিশের সেবা এবং উপস্থিতি খুব সন্তোষজনক এবং ভালো মানের। এলাকা সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন, সাজানো গোছানো, খুব পরিপাটি, দেখে ভালো লাগলো, খুব সুন্দর। আচ্ছা, ধন্যবাদ আপনাকে।